পরে প্রস্তুত থাকবেন শহীদ সাগর ইসলামের পিতা রবিউল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শহীদ আদিলের আম্মু। আমার ছেলে 19 জুলাই আমি একসাথে ভাত খাইতে বসছি দুপুরবেলা। ও নামাজ পড়ে আসছে, আয়সা আমার বলতেছে আম্মু খুব তাড়াতাড়ি আমার ভাত দাও। আমি কি করবা, ঘুম আসবো। আমার ছেলেটা ভাত খাইতে খাইতে আরেকজন পাশের একজন লোক আইসা বলল যে আদিল ভাইয়া ওদিকে মারামারি হচ্ছে, ওদিকে পুলিশে গুলি করতেছে বাচ্চাদের উপরে। ও করলো কি এটা প্লেটটা রাইখাই দৌড়ে চলে গেল। আমি যে পিছন দিয়ে থাপ দিয়ে ধরলাম আর ধরে রাখতে পারলাম না, চলে গেছে। ওর পিছনে আমিও গেছি, ওর বাবা গেল, আমার আরেক ছেলে আছে ও গেল, গিয়ে আর পাইলাম না। ও অনেক দূরে চলে গেছে। কিছুক্ষণ পরে আমি চলে আসছি, আমার নিয়ে আসছে এলাকার মানুষ। নিয়ে আসার পরে মানে 7-8 মিনিট পরেই শুনি ওর গুলি লাগছে। এলাকার মানুষ এসে বলতেছে মানে আদিলের গুলি লাগছে। আমি কি ঠিক আছে আদিলের গুলি। আমার আরেক বাতি যে এরকম গুলি লাগছে সকাল 10টায় 19 জুলাই, ও ঢাকা মেডিকেলে আছে। আমি কি ঠিক আছে গুলি লাগছে, ও তো কোনো সমস্যা নেই, হসপিটাল নিয়ে গেলে ভালো হয়ে যাবে। আমি জানতাম না এই মুহূর্তে আমার ছেলে লাশ হয়ে গেছে। আমার ছেলেটা আর্মির অফিসার হইতো, ওর বড় স্বপ্ন ছিল আর্মির অফিসার হইতো। অনেক বড় স্বপ্ন ছিল আমার ছেলের। লেখাপড়ায় খুব ভালো ছিল, অঙ্কে অনেক ভালো মেধা ছিল আমার ছেলের। আমার ছেলে এবার পরীক্ষার্থী ছিল। এই যে রেজাল্ট দিল বৃহস্পতিবার, সবাই ছেলেরা বন্ধু বান্ধব ফোন করছে যে আন্টি আমাদের গোল্ডেন আসছে, ওই বলে আমাদের গোল্ডেন আসছে। আমার ছেলেটা পরীক্ষাতে ছিল। আমার ছেলেটা তো আজ থাকলে আমাকে বলতো আম্মু গোল্ডেন আসছে, ওদের মিষ্টি আমার ঘরে, আর আমার ছেলেটা আজ কবরে। আমার ছেলেটা কবরে, আমার ছেলেটার ওরা বাঁচতে দিল না, আমার ছোট্ট একটা ছেলে ছিল, কি এমন ক্ষতি করতে পারতো ওরা? না তো একটা ঢিলা ঢেলে দিত, ওরা কেন এভাবে মেরে ফেললো আমার ছেলেটাকে? কেন ওরা এভাবে মেরে ফেললো? আমি খুব আশাবাদী ছিলাম। কুকু যখন মারা যায় আমি খুব কষ্ট পাইছি। আমি বাবার থেকে শুনছি যে খালেদা জিয়া হ্যাঁ 2 ছেলে, এক ছেলে কুকু আর তারেক রহমান। কুকু যখন মারা গেছে আমি অনেক কষ্ট পেয়েছি। আরে অসুস্থ খালেদা জিয়া, অনেক অসুস্থ, ওনার ছেলেটা মারা গেছে, আবার এই হিটটা কিভাবে সহ্য করব? আমি অনেক কষ্ট পাইছি তখন। আর এত কষ্ট যে এটা আমি বুঝিনি। আমার ছেলেটা যখন আসছে তখন আমি বুঝতে পারছি সন্তান হারা যে কি কষ্ট, সেটা আমি বুঝতে পারছি। বলছি যে আমার আরো 2টা ছেলে আছে, আপনি তো জানেন ভাই হারা যে কত কষ্ট। আমরা আশাবাদী আমাদের এমন ভাই ছেলেগুলার পাশে আপনি দাঁড়াবেন, ভাইয়ের মতো ডাল হয়ে দাঁড়াবেন আপনি, আমার এই আশা। ধন্যবাদ।